আক্রমণের জোর তুলেও হারল পিএসজি ১১ বছর পর ফাইনালে ডর্টমুন্ড। গড়ের মাঠে আক্রমণ বল দখলে একচেটিয়া আধিপত্য দেখালো পিএসজি, তবে খেলার বিপরীতে হামেসের গোলে আরও এগিয়ে যায় বর্ষিয়া ডর্টমুন্ড। ম্যাচে ফিরতে শেষ দিকে মরিয়া চেষ্টা করে গেল লুইস এনরিকের দল, তবে এদিন যেন ভাগ্য সহায় ছিল না ফরাসি জায়ান্টের। নির্ধারিত সময় শেষ ১০ মিনিটে পিএসজি খেলোয়াড়দের নেওয়া শট ক্রসবারে লাগলো ৩ বার। এমবাপ্পে দেম্বেলেদের কোনো প্রচেষ্টা এদিন যেন সফল হলো না, আর তাতে আরও একবার হৃদয় ভাঙল প্যারিসিয়ানদের। আজ পার্ক দ্য প্রিন্সেসে বর্ষিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-০ ব্যবধানে হেরেছে পিএসজি। সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর ম্যাচের দ্বিতীয় অর্ধে শুরু হয় জার্মানের দলটির স্মরণীয় জয়। এনে দেওয়া গোলটি করেছেন ম্যাটস হ্যামেলস। এর আগে গড়ের মাঠে প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছিল বর্ষিয়া। ২ লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে জিতে ১১ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিল ডর্টমুন্ড। আগামী ১ জুন এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। অন্যদিকে ৩০টি শট আর ৭০% বল দখলে রেখেও গোলের দেখা পায়নি পিএসজি। আরও একবার চ্যাম্পিয়ন্স লিগ হয়ে রইল আক্ষেপের নাম। এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিল প্যারিসিয়ানরা। এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রীতিমতো কেঁদেছেন কিলিয়ান এমবাপ্পে। তিনি বলেন, ফাইনালে আমি বারবার হতাশ। আমি জানি না কেন অত হতাশ হচ্ছি আমি। বড় কোনো টুর্নামেন্ট কিংবা বড় কোনো ইভেন্টে বারবার হতাশ হচ্ছি আমি। এ যেন আমাকে ছাড়ছে না।